এসেছি। যারা আমাদের দেশকে স্বাধীন করেছে, আমি চাই শুধু 16 ডিসেম্বর না, সারা বছরই আমরা তাদেরকে স্মরণ করি। তরুণ প্রজন্ম যেন সকলকে ভালোবেসে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। 30 সালেই এই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে। খুব দ্রুত সময়ের মধ্যেই এই যুদ্ধাপরাধীদের সম্পূর্ণ বিচারটা সম্পন্ন হোক। জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ ছিলেন ভারতের রাষ্ট্রপতি। মনোজ্ঞ ফ্লাইপাস্টে বিমান বাহিনী জানান দিল সুরক্ষিত বাংলার নীলাকাশ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উন্নতির সূচকে এগিয়ে চলছে দুর্বার গতিতে। বঙ্গবন্ধুর পরিকল্পনার বাস্তবায়ন দাবি প্রবাসী মুক্তিযোদ্ধাদের। এবং কক্সবাজারে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের পতাকা নিয়ে সাগরের বুকে সার্ফিং। ছুটির দিনে এর আগে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর ভোরে জাতির পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দলীয়ভাবেও আওয়ামী লীগ নেতাদের নিয়ে ফুল দেন প্রধানমন্ত্রী। পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। ভোরের এই রক্তিম সূর্য, যার রশ্মি ঠিকরে পড়ছে 50 বছর বয়সী স্বাধীন বাংলায়। কুয়াশা জড়ানো বিজয়ের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই পুরো জাতির পক্ষে শ্রদ্ধাবনত হয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক কায়দায় বিউগল বাজিয়ে 3 বাহিনীর সশস্ত্র সালাম জানানো হয় জাতির সূর্য সন্তানদের। সরকার প্রধান হিসেবে ফুল দেওয়ার পর আওয়ামী লীগ প্রধান হিসেবেও দলীয় শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাও তার পাশে দাঁড়িয়ে সম্মান জানান 71-এ প্রাণোৎসর্গ করা অকুতভয় যোদ্ধাদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শহীদদের শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জাতীয় পর্যায়ের শ্রদ্ধা নিবেদন শেষে পরে সকাল 8টায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ধানমন্ডি 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। বিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমানের স্মরণে 2 বোন কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রতিকৃতির সামনে। এরপর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় জাতির পিতার প্রতি। আওয়ামী লীগ নেতারা বলেন, পাকিস্তানকে অবিশ্বাস্যভাবে পেছনে ফেলেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার 50 বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি এবং তাদের দোসরেরা এখনো সক্রিয় আছে। জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে উদযাপন করা হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এই কুচকাওয়াজে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয় বাংলাদেশের দুরন্ত ও অদম্য রূপ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। বর্ণাঢ্য এ আয়োজন উপভোগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উদ্যত খড়গের ভয়ে উপেক্ষা করে শানিত অস্ত্রে শত্রুকে রুখে দিয়ে শস্যের ভাগ বুঝে নেয়ার প্রেরণা যিনি বুকে বিশ্বাস ও চোখে স্বপ্নের জনক, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ছিল কুচকাওয়াজের পুরোভাগে। তারপরই 7 জন বীর শ্রেষ্ঠের প্রতিকৃতি আর মুক্তিযোদ্ধাদের সুসজ্জিত বাহন। বিজয় দিবস কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এতে দেশের বিভিন্ন বাহিনীর 23টি কন্টিনজেন্ট অংশ নেয় বন্ধুপ্রতিম 3টি রাষ্ট্রের কন্টিনজেন্ট এবং 2টি রাষ্ট্রের পর্যবেক্ষক দল। বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেয়া ভুটানের 35 সদস্যের কন্টিনজেন্ট কুচকাওয়াজেও বিদেশি কন্টিনজেন্টের মধ্যে প্রথম রাষ্ট্রপতিকে সালাম জানায়।
মুক্তিযুদ্ধের সময় বিশ্ব রাজনীতির মঞ্চে চলছিল ঠান্ডা লড়াই। সেই সময় যুক্তরাষ্ট্র ও চীনের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে দাঁড়ায় রাশিয়া ও ভারত। সবচেয়ে বেশি 122 সদস্যের ভারতীয় কন্টিনজেন্টের বাদক দলের বাজনা প্যারেড স্কোয়ারে ছড়িয়ে দেয় চিরকালীন বন্ধুত্বের সুর। রাশিয়ান কন্টিনজেন্টের ভিন্ন রকমের নজরকাড়া কুচকাওয়াজ যেন বলে গেল, সুখে দুঃখে পাশে আছি বাংলাদেশ। মুক্তিযুদ্ধ থামিয়ে দিতে বঙ্গোপসাগরে রণতরী পাঠানো যুক্তরাষ্ট্রের 11 সদস্যের পর্যবেক্ষক দলের অংশগ্রহণ যেন জানান দিল বাংলাদেশের কূটনৈতিক মানচিত্র 50 বছরে কতটা বিস্তৃত। পর্যবেক্ষক হিসেবে রাষ্ট্রপতিকে সালাম জানানো আরেকটি দেশ হলো মেক্সিকো। বাংলার মাটি কতটা দুর্জয় তা শত্রু আর দুর্বৃত্তদের বুঝিয়ে দিতে তুলে ধরা হয় সশস্ত্র 3 বাহিনীর জল, স্থল আর অন্তরিক্ষের সক্ষমতা। বিমান বাহিনীর মনজ্ঞ ফ্লাই পাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লের মাধ্যমে বাংলার নীলাকাশ কতটা সুরক্ষিত তা জানিয়ে দেওয়া হয়। MiG-21 সহ বিভিন্ন যুদ্ধ বিমান আর সমরাস্ত্রের প্রদর্শনীর মাধ্যমে জানানো হয় যুগের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে দেশের সমর সক্ষমতা। সুসজ্জিত গাড়িবহর তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন। আর্মি এভিয়েশন ও র্যাবের ফ্লাইপাস্ট, দুঃসাহসিক প্যারা কমান্ডো সদস্যদের ফ্রিফল জাম্প কুচকাওয়াজকে দেয় ভিন্ন মাত্রা। সব মিলিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর সুবর্ণ জয়ন্তীর প্যারেড উপস্থাপন করল দুরন্ত ও অদম্য বাংলাদেশের বর্ণিল চিত্র। মাত্র 50 বছর বয়সে একটি জাতির 1000 বছরের লালিত স্বপ্ন বাস্তবায়ন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি পেয়েছে স্বাধীন ও সার্বভৌম মানচিত্র। জনক ও জন্মভূমির 2 মাহেন্দ্রক্ষণ উদযাপিত হলো একই মাত্রায়। এই ঐকতান যেন বলে গেল বাংলাদেশের ভবিষ্যৎ অমিত সম্ভাবনার। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের 50 বছর উদযাপনে চট্টগ্রামে ইসাংখা ঘাঁটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও চাঁদপুরে কোস্টগার্ডের জাহাজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে রিপোর্টার ফেরদৌস লিপি এবং চাঁদপুর থেকে ফারুক আহমদ যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সরাসরি যাচ্ছি প্রথমেই লিপির কাছে। লিপি, তাজদিদ, বর্ণাঢ্য আয়োজনে কিন্তু বিজয়ের 50 বছর উদযাপন করছে বাংলাদেশ নৌবাহিনী। তারই অংশ হিসাবে চট্টগ্রামে কিন্তু নানা কর্মসূচি নিয়েছে বাহিনীটি এবং আমরা এই মুহূর্তে আছি কিন্তু ইশাকা নৌঘাটিতে, যেখানে কিছুক্ষণ আগে অর্থাৎ 2টার দিকে বাংলাদেশ নৌবাহিনী যে যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান সেটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু এই জাহাজে উঠছেন এবং এইটি কিন্তু মূলত যে নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজটি সেটি কিন্তু অন্যতম ভারী এবং একটি বড় যে ফ্রিগেট সেটি, এবং এই জাহাজে যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে নৌবাহিনী তারা কিন্তু সাধারণ মানুষকে এই যে যুদ্ধ জাহাজ সেটার বিভিন্ন দিক কিন্তু বুঝাচ্ছেন এবং যে যন্ত্রাংশ সেগুলো দেখাচ্ছেন এবং এতে করে কিন্তু সাধারণ মানুষ নৌবাহিনীর যে সক্ষমতা অর্থাৎ 50 বছরে যে বাংলাদেশে নৌবাহিনী যে সক্ষমতা অর্জন করেছে সেটি সম্পর্কে একটি ধারণা পাচ্ছে। এবং এর বাইরে কিন্তু নানা কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছে, বিশেষ করে যুদ্ধাহত মুক্তিযুদ্ধ কিংবা যে নৌবাহিনীর যে শহীদরা আছেন তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সবচেয়ে বড় যে আয়োজনটি সেটা বিকেল 4টায় আপনি জানেন যে প্রধানমন্ত্রী যে শপথ বাক্য পাঠ করাবে সেই আয়োজনটা কিন্তু এখানে যে প্যারেড মাঠ আছে সেখানে অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু যে নৌবাহিনীর কর্মকর্তা কর্মচারী এবং সৈনিক যে লেভেলে তাদের কিন্তু প্রায় 7 থেকে 8 হাজার সেখানে উপস্থিত থাকবেন এবং একযোগে কিন্তু সে শপথ বাক্য পাঠ করানো হবে। এবং আপনি জানেন যে মহান মুক্তিযুদ্ধে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর একটি গৌরবময় ভূমিকা আছে, বিশেষ করে জুলাইয়ের দিকে যে পশ্চিম পাকিস্তান থেকে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী যারা বাঙালি ছিলেন তারা কিন্তু এই বাংলাদেশে চলে আসে এবং তারা সেই যে নাবিক এবং যে অফিসাররা আছে তারা মিলে কিন্তু সেই নৌবাহিনী গঠন করে এবং সশস্ত্র বাহিনীর অধীনে এই নৌবাহিনীর যে নাবিক এবং অফিসাররা ছিল তারা কিন্তু যুদ্ধ করে এবং গেরিলা যুদ্ধ এবং সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে। মূলত ভারত থেকে দেয়া 2টি গানবোটের মধ্য দিয়ে কিন্তু নৌবাহিনীর যাত্রা শুরু হয়, কিন্তু আজকে 50 বছরে এসে কিন্তু আমরা দেখেছি যে নৌবাহিনী একটি সক্ষমতা দাঁড়িয়েছে এবং আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশে যে নৌবাহিনী তাদের সাথে যে বিভিন্ন প্রশিক্ষণ এবং মহড়া আমরা দেখেছি এবং সেখানে কিন্তু অন্যান্য দেশের সাথে তুলনা করলে এক ধরনের সক্ষমতা কিন্তু আমরা এই নৌবাহিনীতে দেখতে পাই। এবং আপনি দেখছেন যে আসলে সাধারণ মানুষের
মানুষের মধ্যেও একটা আগ্রহ আছে এবং বিজয় দিবস উপলক্ষে কিন্তু নৌবাহিনী যে কর্মকর্তা এবং নৌবাহিনী যে ধরনের আয়োজন সেই আয়োজনের অংশ হিসাবে আজকে সাধারণ মানুষকে কিন্তু যুদ্ধজাহাজ নৌবাহিনী দেখাচ্ছেন এবং মানুষের মধ্যেও কিন্তু অনেক ধরনের আগ্রহ, বিশেষ করে যে বিভিন্ন যুদ্ধজাহাজের যন্ত্রাংশ কিংবা জাহাজ কিভাবে কাজ করে সেই যে মানুষের মধ্যে কৌতূহল, সেই কৌতূহলের কারণেই কিন্তু তারা নৌবাহিনীর কর্মকর্তারা কিন্তু সেগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। আমরা চাঁদপুরে চলে যাব, সেখানে আমাদের রিপোর্টার ফারুক আহমেদ আছেন, তিনিও আমাদেরকে বিজয় দিবসের কথা জানাবেন। লিপি, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে চট্টগ্রামের যে উৎসবের একটা আমেজ চলছে, স্বাধীনতার এই যে সুবর্ণ জয়ন্তী এবং মানুষের জন্য কাজ করছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে বাংলাদেশ কোস্টগার্ডের যুদ্ধজাহাজ থেকে সব শেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। বিজয় দিবস উদযাপনের খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ এবং তার আগে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশ পছন্দ করেনি বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ বিষয়ে কথা বলতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন দিয়েছিলেন বলে জানান AK আব্দুল মোমেন। তখন বললেন যে না, আপনিও কল করবেন আপনার যদি কোনো প্রবলেম হয়, ইউ ফিল ফ্রি টু কল মি। এলাম দেখেন তো এইটা একটা আমাদের জন্য বেশ অসুখ। বললেন যে শুনেন, আমরা উইল মিট সুন, আমরা একাধিক ডায়ালগ করব এবং আমরা আমাদের সমস্যাগুলো উইল ট্রাই টু হ্যান্ডেল দেম। হি ওয়াজ ভেরি পজিটিভ, আই শুড সে, এবং আমার খুব পছন্দই হয়েছে বলতে হবে দ্য ওয়ে হি রেসপন্ডেড টু আস। তো এটা খুব ভালো আলোচনা হয়েছে। স্বাধীনতার 5 দশকে উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। নারীর ক্ষমতায়ন সহ অর্থনৈতিক নানা সূচকেও এগিয়েছে অনেক। তবে সমতার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন রচনা করেছিলেন তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মনে করেন প্রবাসী মুক্তিযোদ্ধারা। ফ্রান্সের প্যারিস থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। অনেক চড়াই উতরাই পেরিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এই সময়ে বাংলাদেশকে প্রাকৃতিক, রাজনৈতিক দুর্যোগ সহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। ভারী হয়েছে অর্জনের খাতাও। তবে সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তা এখনো অর্জিত হয়নি বলে মনে করেন স্বাধীনতা পুরস্কারে ভূষিত মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। আমাদের মূল যেটার জন্য যুদ্ধ হলো, যেটার জন্য বাংলাদেশ হলো, স্বাধীনতা হলো, এই জায়গা থেকে সরে গেছি। সরে যেরকম 4টা স্তম্ভ ছিল তো, তাই না, বঙ্গবন্ধু দিয়ে গেছেন। তো এই স্তম্ভ থেকে আমরা গণতন্ত্র, ওকে ঠিক আছে, কিন্তু এই যে এখন যেমন রাজনৈতিক হচ্ছে না, ধর্মটাকে ব্যবহার করতেছে, যেটা বঙ্গবন্ধু কবে থেকেই ভেবে নিয়েছেন। কি সাহস তার তখন, সেই ঘুরে ফিরে ওইটা বর্জন সাহস পাচ্ছে না কেউ। আবার আসলে বাংলাদেশ হলো কিন্তু এইগুলির জন্য। মুক্তিযুদ্ধ চলাকালীন ফরাসি সাংবাদিক ফিলিপ আলফোনসো কাছে থেকেই দেখেছেন যুদ্ধের ভয়াবহতা। এটা প্রকৃত অর্থে বাঙালি জনগণের স্বাধীনতার লড়াই। বাঙালি জনসাধারণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চাকু, লাঠি এসব নিয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রবাসী বাংলাদেশিরাও। সকল বাধা বিপত্তি অতিক্রম করে সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা তাদের। ফ্রান্সে প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। মহান বিজয় দিবস। বিজয়ের 50 বছরকে স্মরণীয় করে রাখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে লাল সবুজের পতাকা নিয়ে ঢেউ জয়ের নেশায় মত্ত সার্ফাররা। ভিন্নধর্মী এই আয়োজন দেখে দারুণ খুশি পর্যটকরাও। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সময়টা সার্ফিং করার উপযুক্ত নয়, তারপরও সার্ফিং বুট হাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ছুটে আসে সার্ফাররা। সার্ফিং বুটের পাশাপাশি সার্ফারদের হাতে রয়েছে লাল সবুজের পতাকা। উদ্দেশ্য বিজয়ের 50 উদযাপন।
সাগরের উত্তাল ঢেউ অতিক্রম করে জয়ের নেশায় মেতে উঠেছে সার্ফাররা। সার্ফিং বুট হাতে নিয়ে একজন সার্ফার নেমে পড়েন সাগরে। নিজস্ব কৌশলে উত্তাল ঢেউ অতিক্রম করে লাল সবুজের পতাকা উড়ানো এটি প্রথম কক্সবাজার সৈকতে। উদ্দেশ্য 1971 সালে দীর্ঘ 9 মাসের যুদ্ধে হারানো 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানানো। যারা বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে তাদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে আমরা সকলে সার্ফিং করেছি। আজকে বিজয়ের 50 বছরের উপলক্ষে আমরা সার্ফিং করতেছি ফ্ল্যাগ নিয়ে। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমরা আজকে সারাদিন আমরা এভাবে আমাদের সার্ফিং এবং বিভিন্ন বিচ অ্যাক্টিভিটিসগুলো করব। মহান বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে ছুটে এসেছেন লাখো পর্যটক। তারাও সার্ফারদের বিজয়ের 50 উদযাপন দেখে দারুণ খুশি। 50 বছর পূর্তি উপলক্ষে এটা আমাদের জন্য নতুন একটা পাওয়া। তো আশা করছি ইন ফিউচার এরকমই থাকবে। অসাধারণ লাগলো আমাদের দেশের জন্য, এটা দেশের ভাবমূর্তির জন্য এটা অনেক বড় একটা বিষয়। আর বিজয়ের 50-এ দুর্বার গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশকে গর্ব করার মতো বলে মনে করছেন ভ্রমণ পিপাসুরা। দুবার বাংলাদেশ যেভাবে আগাচ্ছে আগামী 20 বছরের ভিতরে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, তখন আমরা বাংলাদেশকে বাংলাদেশ বলে গর্ববোধ করব। মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে লাল সবুজের পতাকা হাতে 2 ঘন্টা সার্ফিং করেন 20 জন দেশীয় সার্ফার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ, বীর শহীদদের প্রতি জাতীয়। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।